আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাটা সন্দেশ পিঠা বানাবো। তো এখানে আমি দুধ নিয়ে নিলাম 1 লিটার। এর ভিতরে দিয়ে দিব এলাচের গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিব এখান থেকে চালের গুঁড়ো 1 কাপ, একদম ভর্তি করে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়ো এটা, আর দিয়ে দিব ময়দা দিব 3 কাপ। মোট 4 কাপ চাল দিয়ে আমি গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানাবো। আর দিব এখান থেকে বেকিং পাউডার চা চামচের 1 চা চামচ দিয়ে এখন এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এই তো সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে দিয়ে দিব একটা প্যানে 2 কাপ পানি, 1 কাপ চিনি, আরও হাফ কাপ দিলাম, 1.5 কাপ দিয়ে দিলাম 5-6টি এলাচ, 2টো তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি। এখন এটাকে শিরা বানিয়ে নিব। একদম ঘনও না, একদম পাতলাও না, মিডিয়াম একটা শিরা বানিয়ে নিব। আর এইদিকে শিরাটা হতে থাক, আমি সেদ্ধ করা আটাটা মথে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, একদম ভালো করে মথে নেব। চার কাপ আটার জন্য 1 কেজি পানি অথবা দুধ দিলেই পারফেক্ট হবে। তো এখন ভালো করে মথে নিব। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু পানি, তার ভিতরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটাকে মিক্স করে এটা দিয়ে আমি এখন এই ময়দার ডোটা মথে নিব। এভাবে করলে পিঠাটা একদম পারফেক্ট হয়। পানি এবং তেলের মিশ্রণটা দিলে সফট হবে অনেক। তো আমার যতটুকু লাগবে আমি পুরোটা, হয়তোবা লাগবে না, জাল লেগেছে তা দিয়ে আমি মথে নিলাম। এখন এখান থেকে ভাগ করে নিব, 4টি ভাগে ভাগ করে নিব। নিয়ে তারপরে একটা পিঁড়িতে নিয়ে নিব, অথবা একটা চপিং বোর্ডও নিতে পারেন। আমি এই বোর্ডে নিয়ে নিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে এখন একটা নান রুটি যেরকম বানায় ওরকম পুরুত্ব রেখে একটা রুটি বেলে নিলাম। এখন যে যার শেপ মতো কেটে নেবেন। আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে নিলাম। যার যেমন ইচ্ছা সে সেইভাবেই কেটে নিতে পারেন, অথবা টুথপিক দিয়ে বা সুই সুতা দিয়ে যে আমরা কাঁথা সেলাই করি ওই সুই দিয়েও ডিজাইনটা করে নেওয়া যায়। এই যে আমি সুই দিয়ে একটা ডিজাইন করে দেখিয়ে দিব, চাইলে এটা টুথপিক দিয়েও করা যায়। তো এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এদিকে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন মিডিয়াম আঁচে পিঠাটা ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থাকবে। অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তারপরে আগে থেকে যে শিরা করে রেখেছি ওই শিরায় ডুবিয়ে দিব।
সবগুলো পিঠা আগে তুলে নেব একটা প্লেটে, তারপরে শিরায় ডুবাবো। এদিকে আবারও দিয়ে দিলাম, আর এদিকে পিঠাটা শিরায় ডুবিয়ে দিব। এই পিঠাটা আপনি নর্মাল ফ্রিজে 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, গ্যারান্টি দিলাম। কারণ এটা ভিতর থেকে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এজন্য এই পিঠাটা নষ্ট হয় না। একদম শুকনো, ভিতরটা একদম দেখেন কত সুন্দর। খুব সহজেই তৈরি করে নিলাম কাটা সন্দেশ পিঠা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।